একসময় এক বনে একটি পাখি বাস করত। পাখিটি খুব চিন্তিত ছিল, কারণ বর্ষাকাল শুরু হতে চলেছে। তাই তাকে তার বাচ্চাদের জন্য একটি বাসা তৈরি করতে হতো, যার জন্য সে একটি ভালো গাছের সন্ধান করছিল। তাই একবার সে যখন একটি গাছের সন্ধানে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নদীর তীরে দুটি গাছ দেখতে পেল। পাখিটি প্রথম গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, তুমি কি জানো যে বর্ষাকাল শুরু হতে চলেছে? তো আমি কি আমার বাচ্চাদের জন্য আপনার ডালে বাসা তৈরি করতে পারি? পাখির কথা শুনে প্রথম গাছটি তার ডালে বাসা বাঁধতে দিতে অস্বীকার করে। তারপর পাখিটি অন্য গাছে যায়। তারপর দ্বিতীয় গাছটিকেও অনুরোধ করে বলে যে আমি কি আপনার ডালে আমার বাচ্চাদের জন্য বাসা তৈরি করতে পারি? দ্বিতীয় গাছ পাখিটিকে বাসা তৈরি করার জন্য হ্যাঁ বলে দেয়। তারপর পাখিটি খুশি মনে তার সন্তানদের নিয়ে সেই দ্বিতীয় গাছে বাসা বানিয়ে বসবাস করতে শুরু করে দেয়। কিছুদিন পর বর্ষাকাল শুরু হতেই খুব বেশি বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে সামনের নদীর জলের স্তর বেড়ে যায়, যার ফলে প্রথম গাছটি উপড়ে যায় ও নদীতে ভেসে যেতে থাকে। পাখিটি ভেসে যাওয়া প্রথম গাছের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে যে আমি যখন তোমার ডালে বাসা বাঁধতে বলেছিলাম, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং আজ তুমি তোমার সেই রাগী স্বভাবের ফল পাচ্ছ। তোমার সাথে এটাই হওয়া উচিত। তখন গাছটি মুচকি হেসে পাখিটিকে বলল যে আমি জানতাম আমার শিকড় খুব দুর্বল হয়ে গেছে এবং আমি এই বছর বৃষ্টিতে টিকতে পারবো না। আমি আপনার এবং আপনার সন্তানদের জীবন ঝুঁকিতে রাখতে চাইনি, সেই জন্য আমি তোমাকে সেদিন প্রত্যাখ্যান করেছিলাম, আর সম্ভব হলে এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলতে বলতে গাছটি নদীতে ভেসে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখি যে কারোর অস্বীকৃতিকে তার কঠোরতা মনে করবেন না। হতেই পারে তার এই প্রত্যাখ্যানের মধ্যে আপনার কল্যাণ লুকিয়ে আছে। যেমন আমাদের মা বাবা আমাদের অনেক জায়গায় যেতে নিষেধ করে, কিন্তু সর্বোপরি তারা কেবল আমাদের মঙ্গল চান। আমরা বুঝতে পারি না যে কে কোন পরিস্থিতিতে আছে, আমরা কেবল তাকে বাইরে থেকে জাজ করতে শুরু করে দিই। আর কথায় আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কোনো বইকে তার কভার দিয়ে বিচার করবেন না যতক্ষণ না আপনি এটা পড়া শুরু করছেন। একইভাবে বাইরে থেকে দেখে একজন মানুষকে বিচার করা উচিত নয়, কারণ আপনি জানেন না যে তার জীবনে কি চলছে এবং সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি ঘটে, যার কারণে আমরা আমাদের জীবনে ভালো মানুষকে হারিয়ে ফেলি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন।